মাস্টারের মতো কথা কইতেছস। সকল পুরুষই চায় তাহার স্ত্রীগণ যেন তাহার মতো করিয়া কথা কয়, তাহার মতেও করিয়া চলে। এজন্য আমাদের বিবাহ হইবার আগে আমি স্যারের মতো করিয়া কথা বলার প্র্যাকটিস করিতেছি। থাপড়ায় তোর গালটা আমি ফাটায় দিব, বদমাইয়া কোহানকার। ওই রাশেদ ছাড়ের লগে কি তোর বিয়া হইছে? এখনই তুই যে তার বউ ভাবতেছস? কি আর কমু ভাই, বাবা কি তো জানেন বধূ কন্ট্রাক্টর বেকসুর প্রমাণিত হয়ে গেছে। আরে বাবা, তাতে হয়েছে নাকি? আপনি এইটা নিয়ে এত চিন্তা করতেছেন কেন? না, ওই মানুষের কাছে শুনলাম ওই বধূ নাহি আমার নামে মানহানির মামলা করে চাইতেছে। অবৈধভাবে শালিক খনকারের বউরে কলেজের মধ্যে ভর্তি করাইলেন। মোটেও সত্য না, তোমরা চাইলে কাগজপত্র দেখতে পারো। লিলি খনকারে ভর্তি আপনি বাতিল করবেন, আর নইলে কিন্তু আপনার বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করব। কাল সেটা যখন আইলো না, ওই কি করে আমার জ্বালায় খাইলো। গাছগুলি তো রই দে। দাদি, ও দাদি, কেমন আছেন? হারামজাদা টাউট। ওই তোর কি লজ্জা শরম বললা কোনো জিনিস নাই? আবার আইছস তুই? এ শিখছি এগুলো কি কয়? বাড়ির উপর মেজবান আসলি কেউ এভাবে ব্যবহার করে? মেজবানের কুশলা হইস করা নাকি? কি কলি? হইস করার কথা কুছি। হইস আবার কি? হইস কি বুঝলেন না? জিজ্ঞাসা করা। তাই গো, কি সব হইস হইস করতাছস? এ দাদি, মাতৃভাষা কেমন করে ভুলে দেবো? তো থাকবো আর কি, এটাই আমার সরলতা। আচ্ছা দাদি, একটা কথা কনছেন, আপনি কি কারণে আমার উপর এত আগ করে আছেন? রাগ করুন না তো কি তাও? আমার একটা শাড়ি দিবি কইছিলি, কই দিছস? কবে কখন আমি আপনাকে হত্যি শাড়ি কিনে দিব চাচ্ছিলাম? ওরে পিছা মারা, আমি কি খালি খালি কই? তুই না আমারে কইছিলি 3 মাস আগে শাড়ি কিনা দিবি, দিছস? আপনিও তো দেন না। কি করে? সরি, কথাটা অন্যদিকে নিয়েন না, আমি আপনার নাতনিক দেওয়ার কথা কইতেছি। এ দাদি, আমি ছেলেটা কি আইসা কাজ কাম করি না, টাকা পয়সা নাই এমন তো না, ইনকাম কিন্তু আমার খুব ভালো। এ দাদি, আপনার নাতিটুকু যদি আমার হাতে বিয়ে দেন, মানে আপনার নাতিন হে তো রাজরানী থাকবো, হাতে আপনি সোনা দানা দিয়ে হবে রাজরানীর রাখবো, খুব সুখে থাকবো। আমার নাতি তোর পছন্দই করে না। পছন্দ করবো কেমন করে? আপনি নাকি তো পছন্দ করেন না? আপনি অল টাইম কালসির কাছে খালি আমার নামে নেগেটিভ কথা কর, আমি বাইকটে, আমি খাটো। ও, আমি কি বাগুন গাছ রে তাল গাছ কমু? তুই তো খাটাই, খাটার ঘরে খাটা। এই দাদি, পুরুষ মানুষের আবার লম্বা খাটো কি? পুরুষ মানুষের দরকার হলো ইনকাম, সেটা তো আমার ভালো আছে, প্রচুর ইনকাম করি আমি, আমার টেহার অভাব নাই। তাহলে কালসিকে আমার হাতে বিয়ে দিতে সমস্যা কোনে? এত কথা কইস না, তোর বয়স মেলা। এ শিখছি দাদি, আপনি না কি করতেছেন? আমার মোস্ট হলো মোটা দেহ, বয়স তো বেশি দেখা যায়। তাছাড়া পুরুষ মানুষ হলো বট গাছ, বট গাছের আমার বয়স কি? মেলা পেছাল পারিস না, বট গাছে ছায়া ছাড়া কিছুই দিবার পারে না। শোনেন দাদি, ছায়া দেওয়া কিন্তু বিরাট একটা ফ্যাক্টর। ওইসে চুপ থাক, এলা যা। তোর তোর সেই ঘোড়ার ডিম খালি এক কথা বারবার কয়, যা যা যা। বাড়ির উপর মেহমান আসলে কেউ এইরকম ব্যবহার করে? শোনেন দাদি, মেহমান হইল ঘরের লক্ষ্মী। আমার বাপ মেহমান বাড়ির উপর আসলি ও যতই চেষ্টা করো কোনোদিনও না খাওয়া বাড়ির থেকে বিদায় দেয় নাই। আমি তো তোমার আব্বা না। ভালো চাও তো এখান থেকে যাও, নাইলে গেলাম বাইরে খেদামু। কি কয়? না তো কি, আমি বুঝি না, সবই তো বুঝি। তুই আহস আমার নাতিনের লগে ফসকামি করনি লাগা, শয়তানের বাচ্চা শয়তান। না আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। আল্লাহ, পানি তো খাওয়াবেন, মাংনা জিনিস নাকি তাও খাওয়াবেন না? বুঝছি, তোর বাইরে না খেদালে তুই যাবি না। কত বড় সাহস! শয়তানের বাচ্চা শয়তান, আহস ফসকামি করনি লাগা, আমি বুঝি না।
আরে রাশেদ সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। ও চলেন ঘরের ভিতরে গিয়ে বসি। না না, দরকার নেই, এখানে দাঁড়িয়ে এই কথা বলি। বেশি না, অল্প কথা। ও আচ্ছা, এখানে বসিয়ে বলিবেন? হ্যাঁ বলিতে পারেন। স্নিগ্ধ বাতাস বহিতেছে, ঘরের ভিতরে বইলে তো মনে হচ্ছে অনেক কষ্ট লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি একটু চেয়ার নিই। আরে না না, লাগবে না লাগবে না, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি। ও লাগবে না, আচ্ছা ঠিক আছে, কি বলবেন বলুন স্যার। আসলে হয়েছে কি, আমি সবার চোখ ফাঁকি দিয়ে আপনার এখানে এসেছি। এটা কি বলিলেন স্যার? আপনি সবার চোখ ফাঁকি দিয়ে আসিয়াছেন কেন? আপনি তো কোনো পলাতক আসামি নয়, আমার কাছে আসিবেন, আপনি কেন পালায়ে পালায়ে আসিবেন? ঘটনাটা একটু শুনেন। জি বলুন। আমি বাড়িতে ফেরার সময় ফিমেল ফাইটার্সের নাজমা মেয়েটি আমাকে ফোন করেছিল। কিছু মনে করবেন না স্যার, আপনি সরাসরি কথাটা বললেই পারতেন যে ফিমেল ফাইটার্সের নাজমা আপনাকে ফোন দিয়েছিল, কিন্তু আপনি সেই কথাটা না বলিয়া শুধু শুধু ঘুরাইয়া পেঁচাইয়া এখানের কথা সেখানে ঘুরাইয়া তারপর কথাটা বলিলেন। এই যে সহজভাবে কথা বলতে পারার যে একটি যোগ্যতা, এটা এদেশের মানুষের নেই। আপনার কোত্থেকে আসবে? এই কারণেই তো রবি ঠাকুর বলিয়াছেন, সহজ কথা কইতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে। এবার একটু দয়া করে আমার কথাটা শুনেন। বলেন। রবি ঠাকুরের কথা আপাতত রাখেন, রাখলাম। সামনে মহা বিপদ। ফিমেল ফাইটার্সের ওই মেয়েটি আমাকে ফোন করেছিল, শালিক খন্দকারের স্ত্রীর ভর্তি যদি আমি বাতিল না করি তাহলে ওরা আমার বিরুদ্ধে আন্দোলনে যাবে। এই কথা আপনাকে আমি আগেই বলিয়াছিলাম, আপনাকে সতর্ক করিয়েছিলাম। আপনি তো আমার কথাটা কানের ভিতরে নেননি, কর্ণপাত করেননি। সব জেনেও আপনি সব কথা বলছেন। আপনি যদি কঠোর অবস্থা নিতেন তাহলে। কঠোর অবস্থানে নিয়ে আমি বাঁচবো কিভাবে? আর আপনার না হয় বউ বাচ্চা নেই, আমার তো আছে, আমার তাদের জন্য বাঁচতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারিয়াছি। এখন আপনি আমার কাছে কেন আসিয়াছেন সেটা বলিয়ে ফেলুন। আমি এসেছি এই জন্য, ফিমেল ফাইটার্সের যে মেয়েটা আপনার রান্নাবান্না করে সেই মেয়েটার মাধ্যমে। সরি সরি সরি, আমি অতিশয় দুঃখিত, ও এখন আর ফিমেল ফাইটার্সে নেই। বলেন কি? হ্যাঁ আমি সরি অ্যাগেইন, আপনার জন্য কিছুই করিতে পারতেছি না স্যার। জি বুঝেছি, আপনারাও তো ওদের মতোই চান শালিক খন্দকারের স্ত্রী ভর্তিটা বাতিল হয়ে যাক। স্যার আমি যেটা চাই সেটা কি জানেন? অন্যায় দুর্নীতি সমূলে তো হোক, সেটা আমি চাই। পারবেন? পারবেন সমাজ থেকে দুর্নীতি পারবেন না? কেন পারবেন না জানেন? এই সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি। আপনি নিজে যদি এই কথা বলেন তাহলে আমি কিভাবে পারিব বলুন স্যার? তবে একটা কথা আপনি শুনিয়া রাখুন, আমি যদি কোনো কাজের পিছনে লাগি, সেই কাজটি আমি সম্পূর্ণ না করিয়া বাড়িতে ফিরি না। প্রেমানন্দ কলেজকে আমি দুর্নীতি মুক্ত করিয়া ছাড়িব, অপেক্ষা শুধু সময়ের। ঠিক আছে, যাই করেন আমি যেন ক্ষতিগ্রস্ত না হই। আপনি কেন ক্ষতিগ্রস্ত হইবেন? আমি ক্ষতিগ্রস্ত হবে এই জন্য, শালিক খন্দকার স্ত্রীর ভর্তি যদি বাতিল হয়ে যায় তাহলে আমার চাকরি চলে যাবে, আমি ক্ষতিগ্রস্ত হব। স্যার আপনি কি শোনাচ্ছেন? আপনি তো মরার আগেই মরিয়া ভূত হয়ে রয়েছেন। শুনুন, আপনাকে একটা কথা বলি, মূল্যবান কথা, কথাটি আমার না, হেনরিক ইবসেনের। বলি স্যার? ঠিক আছে বলুন। যে মানুষ এই পৃথিবীতে একা সোজা হইয়া দাঁড়াইতে পারে সে হইতেছে সবচেয়ে শক্তিশালী মানুষ। এখানে দুইটি বিশেষ বিষয় রয়েছে, এক নম্বর হচ্ছে একা আর দুই নম্বর হচ্ছে সোজা। আপনি সোজা হয়ে দাঁড়ান স্যার, আপনি শুধু সোজা হয়ে দাঁড়ান, দেখিবেন আপনার চাইতে শক্তিশালী মানুষ এই পৃথিবীতে আর একজনও নেই। শুনুন, এই সব কথা শুনতে ভালো লাগে, হাততালিও পাওয়া যায়, জীবন চলে না। আমি কি আগুনের ভিতরে ঘি ঢালিলাম? কথাটা ভালো লাগলো না। ঠিক আছে, আমি আসি। সত্য কথা বলাও দেখি কঠিন ব্যাপার। এই পৃথিবীতে সত্য কেউ সহজভাবে নিতে পারে না। আচ্ছা তাই যদি হয় তাহলে সত্য শব্দটা কিভাবে টিকবে? আফসোস। ময়না হক ওই তোর নাকি প্রিন্সিপাল স্যারের থ্রেড দিছো স্যার? টাফারলিং মারিস না। কিসের থ্রেড দিছি? স্যারে খালি ক হইছে লিলি খনকারের ভর্তিটা অবৈধ। প্রমাণ করতে পারবি অবৈধ? কি এর প্রমাণ করা লাগবো? ইন্টারের ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে 6 মাস আগে, তখন তো ভাবি ভর্তি হয় নাই, ভর্তি হয়েছে এখন। আর এই একটা ঘটনাই তো প্রমাণ করে তার ভর্তিটা সঠিক না, সে অবৈধভাবে ভর্তি হয়েছে।
সে না, তিনি কইরা ক, তোর বড়। অপরাধীরে কেউ কোনোদিন আপনি কইরা কয় না। আমার ভাবি অপরাধী না রে। তো কি, হ্যাঁ অবৈধভাবে ভর্তি হয়েছে, আমরা সবাই মিলে স্যাররে কমু হ্যাঁ ভর্তিটা বাতিল করতে। কলেজটা কিন্তু আমগো জায়গায় হইছে, কথাটা মনে রাখিস। ইতিহাস জানিস না ময়না? তগো ইতিহাস কিন্তু ভালো না। তোর দাদা ছিল ডাকাইত আর তোর বাপ ছিল কুলি। প্রেম আনন্দ সমাজের জায়গা দখল কইরা তোর দাদা এই কলেজ বানাইছে। প্রেম আনন্দ সমাজের শর্ত ছিল কলেজটা যেন শুধু তার নামে হয়। হেল্লাইগাই কলেজের নাম তার নামে হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান অশিক্ষিতের হাতে পড়লে যা হয় এই হেন তা হয়েছে, কলেজ আর আগায় নাই। আরো শুনবি তোর দাদার বাপ কি আছিল সেটাও কিন্তু আমি জানি। এই খাই মাজা বলতেছি, কথা তো আমি তোর লগে কইতে যাই নাই, তুই আমারে ফোন দিছস, থামলে তুই থাইমা যা। ঠিক আছে, ফোন রাখ। আবারও কইতাছি, ফোন কিন্তু তুই দিছস, আমি না। আর একটা কথা যাই না, আমরা তোর ভাবির ভর্তি বাতিল করাবই, যা করতে পারিস করগা, যা। পারলে বাতিল করাইস, দরকার হইলে সাংবাদিক ডাকিয়া প্রেস কনফারেন্স করাবো, সারা দেশবাসীরা জানাই দেব তোর ভাই তার ক্ষমতার অপব্যবহার কইরা তোর ভাবিরে কলেজে ভর্তি করাইছে। কি কইলি তুই? হ্যাঁ দেখ চাঁদনি, আমার লগে কিন্তু টেক্কা দেখাইতে আসিস না, প্যাসে পড়ে যাবি। এটা প্যাসে পড়ে, এটা সময় এলে দেখতে পারবি। আর একটা কথা কান খুলে শুনে, সামনের ইলেকশনে এই অসিনপুরের চেয়ারম্যান হইব আমার বাপ দানেশ পরামানিক। হ্যালো হ্যালো, কিছুই করতে পারবি না তুই চাঁদনি, মাঝখান থেকে প্যাসে পড়বি। আমারে থ্রেট মারতে আইছিল, দিছি। বাবা মতিঝিল কাওয়ালিদার। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রঙের পাগল নিয়া মিলাইছে মেলা। বাবা হরেক রঙের পাগল নিয়া মিলাইছে মেলা। আসিতেছে বাবা কোন হলে? কোন হলে মানে? মস্কারি করস? ফুলবাবু আইতাছে, যা দর গিয়া। বাবা বাবা জনাব, হ্যাঁ বাবা আপনাকে ডাকিতেছেন। তোর বাবা এখানে কিভাবে এলো রে? আরে আমার বাবা না, সাধু বাবা। ও সাধু বাবা, আমি তো তার কাছে যাচ্ছিলাম, দেখি সে কি ভবিষ্যৎবাণী করে। সে নয়, তিনি। তিনি বাবা সবাইকে তুই করে বলবে, বাবাকে সবাই আপনি করে বলবে, এটাই নিয়ম। ঠিক আছে, চল চলুন। খাড়া। এই বাবা মানে সামনা নে কত টাকা করে? বাবা বাবা তো চান্দা নেন না, কি নে? হাদিয়া। খুশি মনে যে যত বেশি হাদিয়া দেবে তার কাজ তত বেশি হবে। যে যত কম দেবে তার কাজটাও কম হবে। চল চল দেখি। বাবা আমার ভাই ছেলমতিঝিল বাটিয়ে বল তুই কি চাস? আমি কি চাই এটা আমি বলতে চাই না, আপনি বলেন, কারণ আপনি তো ভবিষ্যৎ সব দেখতে পান, তাই না? আমি জানি তুই কি চাস, আমি সব জানি, কিন্তু আমি বলবো না। বললে তোর মন বাসনা পূর্ণ হবে না। যা গোপনে পাওয়া যায় তা প্রকাশ্যে আনতে নেই। প্রকাশ্যে আনলে তোর মন বাসনা পূর্ণ হবে না, তোর মন বাসনা পূর্ণ হবে না, তোর মন বাসনা তবে 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 সময় লাগবে। তোর প্রেমে শনি ভর করিয়াছে, শনি দূর হওয়া না পর্যন্ত তোর একটু অপেক্ষা করতে হবে রে বৎস। অসুবিধা নাই, আমি অনন্তকাল অপেক্ষা করতে রাজি আছি। ভালো 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 হবে হবে।
তবে কপালে মানে ললাটে তোর কিছু দুঃখ আছে রে আমার আছে, মানে পেটানি খাবি তুই, কিন্তু সহ্য করতে হবে। সহ্য করলে, পেটানি খেয়ে সহ্য করলে তোর জীবনে সে আসবে, তোর জন্য অপেক্ষায় থাকবে সে। কোনো সমস্যা নাই, আমি পেদানি রমা নাকি জানি বললেন মায়ের উত্তম মাধ্যম সব খাইতে রাজি আছি, আমি অপেক্ষা করতে রাজি আছি। ভালো, ধৈর্য একটা মহান শক্তিশালী। দে বাবার দরবারে কিছু, ভালো হবে। দে 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 দে, যত দিবি তত পাবি। দে 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 দে। বাবা আমার তো মাত্র 18 টাকা। কি কর 18 টাকা? 18 টাকা নিয়ে বাবার কাছে আইছে? মানে 118 মাত্র। এখন তো 1000 টাকারই মূল্য নাই, আর এখন 118 টাকা নিয়ে সাধু বাবার দরবার আসছিস। যা, অসুবিধা নাই। জীবে দয়া করে যে জন, সেজন সেবিছে ঈশ্বর। এখন কথা হইলো আমি তো টাকা পয়সা আনি নাই, তো আমার কাজটা কি হবে? হবে, যা হবে। মনের ভিতর যেগুলি আছে সব খুঁড়িয়া তাহার কাছে গিয়া বলবি। কপালে যা জুটিবে তাই হাসি মুখে গ্রহণ করবি, বেজার হবি না রে, বুঝছিস? আচ্ছা, কখনো মুখ বেজার রাখবো না, আমি সবসময় হাসি মুখে থাকবো এরকম। তোর দাঁত অনেক পরিষ্কার, তুই দাঁতে ফাঁকে ফাঁকে ময়লা। বন্ধ করেন দাঁত। যা এনেছিস দিয়ে যা, হোক যত সামান্য, আমাকে দেওয়ার জন্যই তো তুই এনেছিস। যদি সংখ্যাটা জোর, আমি বেজোর করিয়া লইব। দে বাবার দরবারে হাদিয়া দিয়ে দে। যা দে তাই নে, বৎস ভালোবেসে দিয়েছি। যা 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 যা, পূর্ণিমা রাতে আমি বসবো তোকে নিয়ে, তোর মঙ্গলের জন্য। যা, আর বসে আছিস, যা। হ্যাঁ, এই বাবার সালাম দে। আসসালামু আলাইকুম। যান। বলো বলো বলো। দেখছেন বাবা কত বড় ফোন, 118 টাকা নিয়ে আপনার কাছে আইছে। ও তো আসলে পিরানো উচিত, এটা প্রেমের ব্যাপার। যাই টাকাতে চা বিস্কুট নিয়ে যা। আর তুই চা খাবি? না বাবা, আমি তো কফি খাই। এ ফকুন্নি কয় কি, তোর কফি খাওয়াতে? চা কফি নিয়ে আছে, প্যাকেট কফি নিয়ে যা। এই বাবা মতি ঝিল ঘাটে ঘাটে বন্ধু রে বন্ধু রে আমারে তো একে দিয়ে কি বাসাও কে দে কইতেছুন কারে? আমারে নাকি? হ্যাঁ, তুমি তো কিলাম। কিন্তু আঙ্গুরের সিরাজগঞ্জের বাসা, আঙ্গুর সিরাজগঞ্জের না, ওই কেরা কেরা মেয়ে মানুষের কেদি কয়। কেরা কেরা বুঝলে তো, ওই জাগর বয়স অল্প, তোমার মতো থাকে। কইম চাচা, জি মা। এই কেরার বাচ্চার একটা ব্যবস্থা করেন তো। বেশি খুশি এদিকে তুমি কেরার বাচ্চা কাক কইতে চাও? আমার মাও কি কেরা এখনো আছে? তুমি আমার বডি কন্ডিশনতে বুঝতেছো না আমি কত বড় হয়ে গেছি? আহা কইম চাচা। জি মা। এখনো খায় রইছুন কেন? কত তো একটু বেশিই কইতেছে। এ কাকা, আপনি নক করে ফোনে খারাপ থাকেন। আমি কিন্তু এখানে এই বেবি আসি নাই, একটা ঘটনা আছে। মেশিন বাবুরে কল লাইলিরে বিয়া করতে। কে? আমার কোন লাগবো কে? তোর কইতে সমস্যা কি? হ্যাঁ, নাকি তুই বিয়া করতে চাইছিস? কি ফালতু কথা কইস না। কারে ফালতু কস তুই? হ্যাঁ, কারে ফালতু কস? কত নিয়ে আসিয়াছেন? কি নিয়ে আসুন স্যার? উৎকোচ। এইটা আবার কি জিনিস স্যার? ঘুষ ঘুষ। হলুদ নিয়ে এই কাজ করে না।